কেউ কিছু বললেই জামাত শিবির বিএনপি বলে চালিয়ে দেওয়া হতো, তাদেরকে গুম করা হতো। আমরা চাই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হোক, তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক। আমরা চাই শেখ হাসিনা গত 17 বছর ধরে যে ধরনের হত্যাকাণ্ড চালিয়েছেন ছাত্র জনতার উপরে, আমাদের নিরীহ মানুষের উপরে, বিএনপির উপরে, কেউ কিছু বললেই জামাত শিবির বিএনপি বলে চালিয়ে দেওয়া হতো, তাদেরকে গুম করা হতো। আমরা চাই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হোক, তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক। এবং আমরা এও চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেহেতু এখন মুক্ত করে দিয়েছেন, ওনাকে যত মামলা আছে সমস্ত মামলাগুলি প্রত্যাহার করা হোক। আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমস্ত মামলাগুলি প্রত্যাহার করা হোক। যদি এবার সব মানুষও চলে যায়, আমি মশিউর রহমানের সন্তান হিসেবে আপনাদেরকে পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, আমি যদি একাও থাকি, আমি এই অফিসে একাই বসে থাকি। থাকলো না থাকলো সেটা আমার জন্য কোনো বড় ইস্যু না। আপনারা অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন, এখনই ভাগ বাটোয়ারা শুরু হয়েছে। আমি নিজে খুব দুঃখিত, আমার লজ্জা বোধ করছে একজন বিএনপির কর্মী হিসাবে, যেইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেইভাবে হামলা চলছে, যেভাবে চাঁদাবাজি চলছে, এইভাবে আসলে চলতে পারে না। তো আমরা খুব শীঘ্রই সে যেই হোক না কেন, ঝিনাইদহ জেলা বিএনপি যত বড়ই নেতা হোক না কেন, আমরা এটাকে প্রতিহত করবো। কিন্তু সেটাকে যেহেতু এখন একটা উত্তপ্ত পরিস্থিতি চলছে, কিছুদিন আগে পুলিশ ছিল না, সেই সুযোগে অনেকেই আমাদের নিজেদের বিএনপির কিছু কর্মী বা নেতা এবং সেই সাথে কিছু দুষ্কৃতিকারীরা সকলে একত্রিত হয়ে এই কাজগুলি করার চেষ্টা করছে। এতে আমাদের দলের বদনাম হচ্ছে। আমরা এই কাজগুলো করা থেকে বিরত থাকবো। যে যা চাঁদাবাজি করে বেড়াচ্ছে বেড়াক, আমরা সুস্থ ধারার রাজনীতি করেছি। আপনাদের নেতা মরহুম মশিউর রহমান আমার শ্রদ্ধেয় পিতা, উনি কখনো চাঁদাবাজি করেন নাই, উনি কখনো দখলদারিত্বের রাজনীতি করেন নাই। আজকে বিএনপির অনেক নেতাই চক্ষু হাসপাতাল গিয়ে দখল করছে, ইউএন অফিস গিয়ে দখল করছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গিয়ে দখল করছে। ওইগুলি সব মশিউর রহমানের তৈরি করা প্রতিষ্ঠান। চাঁদাবাজি করার কিছু নেই, প্রভাব বিস্তার করার কিছু নাই। ওখানকার যে নাম ফলক আছে, ওটার ভিতরে মশিউর রহমানের নাম আছে। তো ওখানে গিয়ে আমাদেরকে বলা দরকার নেই এটা মশিউর রহমানের প্রতিষ্ঠান, এখান থেকে চাঁদা দাও। আমরা চেষ্টা করব যে যার মতন করে নিজেকে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত করা, আর্থিকভাবে নিজেকে স্বাবলম্বী করা, সচ্ছল বানানো। কোনো অনৈতিক কর্মকাণ্ডের ভিতরে নিজেকে চালাবো না, নিজেকে ইনভলভ করবো না। আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে। যাই হোক, আপনারা, আমি আশা করব ভবিষ্যতে যেই কর্মসূচিগুলি আসবে কেন্দ্রীয়, আপনাদেরকে অনুরোধ করা মাত্রই আপনারা এখানে একত্রিত হবেন। আওয়ামী লীগের যে দুঃশাসন, তার অবসান। আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী। বিশেষভাবে দোয়া চাইব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দিনকে দিন ভালো দিকে যাচ্ছে। আমরা আশা করছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গিয়ে দখল করছে, ওইগুলি সব মশিউর রহমানের তৈরি করা প্রতিষ্ঠান। চাঁদাবাজি করার কিছু নেই, প্রভাব বিস্তার করার কিছু নাই। বেগম খানের ইমানুল বৃদ্ধি করে দিন, রোগ ভেদ সিপাহী কুল্লিয়া দান।